গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি রুনার লাইফস্টাইল থেকে। হ্যাঁ, আজকের আমি একটা ব্লগ করছি, জানি না কেন মনে হচ্ছে একটা ব্লগ করি। অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ব্লগিং শেয়ার করিনি, তো আজ মনে হচ্ছে একটা ব্লগিং শেয়ার করি আর তার জন্যই তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, সকাল আমার অনেকক্ষণ শুরু হয়ে গেছে। আমার মানে সকালবেলা বাথরুম সারা হয়ে গেছে, তারপর তোমার হচ্ছে দন্তমজন করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর রান্নার দিকে কিছু কাজকর্ম বসিয়ে দিয়েছি আর জামা কাপড়টা কেচে নিয়েছি। এইবার জামা কাপড়টা আমি রোদে মেলতে যাব আর হচ্ছে কিছু জিনিসপত্র কেটে আবার রান্না করব। তো চলো তোমাদের ওভারঅল ঘরটা ঘুরিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো, এই ঘরটা তো পরিষ্কার আছে আর বাইরে বেশ রোদ ঝলমল করছে, একদম দেখো একদম পরিষ্কার, কিন্তু আজকের বেশ শীত শীত করছিল আমার। তো ওভারঅল এইদিকে সমস্ত জল ফলও ভরা আছে, ওটা অবশ্য আমি রাত্রিবেলাই করে রাখি, আর যেগুলো খালি হয়েছে সেগুলো করব। আর এদিকে দেখো আমার হচ্ছে দুটো জলের বোতল খালি হয়েছে আর এখানে চা ঢেকে রেখেছি, মানে আমি একটা চা খেয়েছি আর একটা আমার রয়েছে আর বাবুর জন্য একটা চা রয়েছে। আর এদিকে দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে প্রেশার কুকারে একটা জিনিস সিটি মেরে রেখে দিয়েছি, তারপর রান্না করব। আর এটা হচ্ছে আমি দেখো ঢ্যাঁড়সটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা ভাতে খাওয়ার জন্য, কিন্তু সবসময় ভাতে দিলে না ভাতের মধ্যে কেন লাল লাল হয়ে যায়, সেই জন্য আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার শিম বের করা আছে, তোমার হচ্ছে বেগুন বের করা আছে, টমেটো আর তোমার হচ্ছে লেবু বের করা আছে, আর এদিকে দেখো আদা রসুনের পেস্টটা বের করে রেখেছি। আর এই দেখো এখানে রয়েছে নিম পাতা, তার মানে বুঝতেই পারছো নিম শিম করবো, বেগুন ভাজা, ডাল আর হচ্ছে তোমার ঢ্যাঁড়স ভাতে, আর ওখানে রয়েছে সানডে স্পেশাল, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো ওভারঅল ব্যাপারটা সব দেখিয়ে নিই তোমাদেরকে। আর এদিকে দেখো তোমার হচ্ছে জামা কাপড়গুলো রয়েছে আর এখানে কোনো বাসনপত্র তেমন একটা নেই, দু একটা রয়েছে জিনিসপত্র, আর বাদ বাকি সব বাইরে, মানে যেগুলো মাজতে দেবো সেগুলো আর যেগুলো তোলা সেগুলো। আর এখানে দেখো আমার ছেলের মানে কি বলবো, স্টাডি টেবিলটা একেবারে মেশি হয়ে পড়ে রয়েছে। আর এদিকে দেখো কিছু আয়রন করা রয়েছে, খাটের উপরেই বিন ব্যাগগুলোকে তুলে রেখেছি। তোমরা তো জানো যে সকালবেলা ঘর মোছা ঝাড়ার জন্যে একটু মানে জায়গাগুলো লাগে, তো সেই জায়গাগুলো আমি দেওয়ার জন্য এগুলো তুলে রেখেছি। আর এখানে কিছু বাসনপত্র রয়েছে, দিদি এসে মাজবে। তো চলো এখন ছাদে চলে যাই। ওই দেখো মহারানী বসে আছে, রোদ পোয়াচ্ছে মহারানী। মুন্নু, দেখেছো মহারানী কিরম রোদে বসে আছে? হ্যাঁ একদম দেখতে পাচ্ছি, এই দেখো এই দেখো, এই যে রোদে চুপ করে বসে আছে। এখন সকালবেলা দরজা খুলে দিলে ও রোদেই বসে থাকে। তো ঠাকুর ঘরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এ দেখো আমার ঠাকুর এখানে রয়েছে আর ওখানে দেখো বাসন সব মাজা আছে, অল্প কটা ফুল হয়েছে তোলা আছে, আর এখানে দেখো ধূপের আগুনটা পড়েছে, তো এই ঘরটা একটু মুছে নিতে হবে। হ্যাঁ ঠাকুরটা বাবানি দেবে, কিন্তু আমি একটু ঘরটা মুছে নেব। আর এই দেখো এদিকে আমার পঞ্চানন্দ, মা তারা আর বড় কাছারি বসে আছে। তো ওভারঅল আমি মোটামুটি ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিই। আর এদিকে দেখো কেল্লি বসে আছে আর এদিকে সব পরিষ্কার, রোদ্দুর ঝলমলে, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেখো মহারানী বসে আছে আর এদিকে দেখো আমি কিছু জামা কাপড় রোদে দিয়ে দিয়েছি আর কিছু এখনো এই যে এখানে পড়ে আছে, তো এর মধ্যে মাছ এসেছে। তো চলো বিমলদা কি মাছ নিয়ে এসছে দেখি। দেখো বিমলদার মাছ দেখো, বাবা, ভোলা, পাবদা, এটা ভাঙর, ওদিকে ভেটকি, সব জ্যান্ত জ্যান্ত, আর রুই আর পার্শে, কত মাছ এনেছে আজকে, কোনটা ছেড়ে কোনটা নেবে, সব টাটকা টাটকা মাছ। আর দেখো কি কি মাছ নিলাম, এই দেখো পাবদা মাছ নিলাম, এটা 300 টাকা করেই নেয় বিমলদা, আমাদের মাছ বাজারেও 300 টাকা করেই। তো 300 টাকা করে এই মাছটা নিয়েছে, বেশ বড় সড়ই আছে। হ্যাঁ এই যে এরকম টাটকা একদম। আর এদিকে দেখো ভোলা মাছ নিয়েছি, 4টে ভোলা মাছ নিয়েছি, ঠিক আছে। এগুলো ঝাল খেতে ভালো লাগে, ফ্রাই খেতে ভালো লাগে। আর এই নিয়েছি পার্শে মাছ,
সর্ষে দিয়ে ভালো লাগে, কাঁচা লঙ্কা, কালো জিরে, ধনেপাতা দিয়ে বা ফুলকপি যেটা দিয়েই বলো ভালো লাগে। তো এই মাছগুলো মোটামুটি নিয়েছি। পার্শে মাছটা নিয়েছি 500, তোমার 250 টাকা করে কিলো, 125 টাকা। আর পাবদা মাছগুলো 300 টাকা কিলো, 500 নিয়েছি, 150 টাকা। আর ভোলা মাছগুলো নিয়েছি তোমার 350 হয়েছে 4টে মাছে। তো মানে ধরো প্রায় 100 করে। তো এই মাছগুলো হচ্ছে 150 টাকা কিলো নিয়েছি তোমার 350, মানে 52.5 টাকা। তো এই হচ্ছে আজকের মাছ বাজার। তো দেখো চাটা আবার গরম করে নিয়েছি, আর এদিকে ঢেঁড়স ভাতেটা আমার হয়ে গেছে, আর ওদিকে দেখো মুসুর ডাল সিদ্ধটা হয়ে গেছে। আর এদিকে এদিকে তোমাদের একটা জিনিস দেখাই, আজকের একদম অন্যরকমভাবে রান্না করব। এ দেখো খাসির মাংস, কিন্তু এটা জাস্ট আমি ম্যারিনেট করে এটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি। তারপর এটাকে এখন আবার ভালো করে রান্না করব। মানে আমার সিদ্ধ হয়ে গেছে, আর মশলা তো সমস্ত ঢুকেই গেছে, কারণ মশলা মাখিয়ে রেখেছিলাম। আর তোমার হচ্ছে গরম মশলা আর তোমার তেজপাতা এসব দিয়ে সিটিটা মেরে নিয়েছি, কোনো আলাদা করে কিছু দিইনি, এর মধ্যে তেল ফেল সব দেওয়া ছিল। এইবার হচ্ছে এটাকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ব্যাস জলটা ঢেলে দেবো। খুব সুন্দর রান্না, সিদ্ধও টেস্টিও। তো দেখো আজকে দেখো একভাবে রান্না করতে পারছি না। এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা সাম্বার দিয়ে নিলাম। আর এদিকে দেখো শিমটা কেটে নিয়েছি, বেগুনটা কেটে নিয়েছি, লেবুটা কেটে নিয়েছি, কিন্তু মাছ এখনও কাটা হয়নি। তাই ভাবছি যে আগে, আর উপরে জামাকাপড়ও কিছু শুকনো দেওয়া হয়নি, আর এটাও তো করা হয়নি। তাই ভাবছি আগে জামাকাপড় কটা শুকো দিয়ে মাছটা কেটে পরিষ্কার করে তারপর আবার রান্না করব। যা ডাল সিদ্ধ আর ঢেঁড়স ভাতে হয়ে গেছে ওটা ঠিক আছে, কারণ না হলে মুশকিল হয়ে যাবে, মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো চলো আগে উপরটা করে আসি। তো দেখো পুরো মেলে দিয়েছি, সমস্ত মেলা হয়ে গেছে। আর এই যে মহারানী উল্টে পড়ে আছে। এবার আমি যাই, গিয়ে মাছগুলো এখানে বসেই কাটবো। এই যে মাছগুলোকে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে বসে কাটি। দেখো সব কটা মাছ একসাথে নিয়ে চলে এসেছি, আর এখানে বটি আর পেপার পেতে নিয়েছি। তো এখন আমি মাছগুলো কেটে ফেলি ঝটাপট। দেখো চলে এসেছি মাছ কাটতে। হ্যাঁ আসলে কি বলো তো, মানে এই যে শীতের সময় যে হালকা একটু একটু রোদ্দুর, এটা কিন্তু বেশ ভালো লাগে, একটু চোখে পড়ে, একটু গায়ে পড়ে, বেশ আরাম লাগে। আর মাছ কাটতে অনেকটা সময় লাগে তোমরা জানো। তো ঠান্ডার মধ্যে না কেটে এখানেই বসে আছি। দেখো সব মাছ কাটা পরিষ্কার করেছি, বটিও ধুয়ে নিয়েছি, পরিষ্কার করেছি। দেখো একদম ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এই ছোট ছোট মাছ কাটা যথেষ্ট কঠিন, 1 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে, এবার এগুলোকে ভিনিগার আর নুন মাখিয়ে রাখবো। তো দেখো ভিনিগার আর নুন দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভালো করে মাখিয়ে তারপরে আলাদা আলাদা করে রেখে দেবো। তো দেখো এটাতে আমি গোলমরিচ আর নুন, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা ফ্রাই করার জন্য ভোলা মাছটা। আর এদিকে দেখো পার্শে মাছগুলো 2 জায়গায় ভাগ করে রেখেছি, আর এদিকে রেখেছি পাবদা মাছ। তো চলো এবার ফ্রিজে ঢুকিয়ে দিই। তো দেখো পেঁয়াজ আমি চপারে কি করে নিয়েছি, দেখো একেবারে কুচি কুচি। আর এদিকে দেখো মাটনটা, যেটা আমি আর কি সিদ্ধ করে নিয়েছি, সমস্ত রকম মশলা মাখানো ছিল, আর সেটাকে আমি জাস্ট সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ওই মানে মাটনের যে জুসটা সেটা এখানে রয়েছে। তো এটাকে আগে ভালো করে কষিয়ে এই জুসটাই দিয়ে দেবো, তাহলেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো দেখো আজ একটা নতুন প্রসেসে রান্নাটা করছি। তো এইদিকে দেখো ভাত বসে গেছে, এটা আমাদের ভাত, মুন্নিদের ভাত এখনও বসেনি, বসাবো। আর এদিকে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আগে মাটনটা করে নিই, তারপরে শিমের ওই নিম শিমটা করবো, আর এদিকে মুন্নিদের ভাতটাও বসিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর টমেটো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে শিম ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ এই দেখো এই যে মানে মাটনটায় কি কি মশলা ছিল দেখো, আদা রসুন বাটা তো ছিল, তার সঙ্গে ছিল টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব দিয়ে একটা পেস্ট, সেটাও মাখিয়ে রেখেছিলাম। আর তার সঙ্গে ছিল ওই নুন দিইনি, হলুদ দিয়েছিলাম, আর জিরে ধনে গুঁড়ো, আর একটু হালকা করে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, কিন্তু লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছিলাম, কারণ কষার সময় আমাকে লঙ্কার গুঁড়োটা দিতে হবে, নাহলে কালারটা আসবে না। তো সেই জন্য এইটা দিয়ে করেছিলাম। তো দেখো পেঁয়াজ আর টমেটো
আর হচ্ছে তোমার রসুন বাটা আর আদা বাটা আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ, এইটা দিয়ে আবার ভালো করে কষে নিয়েছি। এরপর আমি মাটনটাকে দিয়ে দেবো, যে ভালো করে কষিয়ে তারপরে এই জলটা দেব। দেখো ভাত ফুটছে, আর এদিকে মুন্নিদের চাল ধুয়ে রেখে দিয়েছি, ওই ভাতটা হয়ে গেলে এই ভাতটা বসাবো। আর এদিকে দেখো নিম শিমটা হয়ে গেছে, আবার কড়াটা ধুয়ে নিয়েছি। আর এই দিকে দেখো, দেখো এটা হচ্ছে, এদিকে দেখো ডাল তো হয়ে গেছে, ঢ্যাঁড়স ভাতে হয়ে গেছে, নিম শিম হয়ে গেছে, লেবু কেটে রেখেছি। তো দেখো কালারটা কিরকম এসেছে, দেখো হয়ে গেছে পুরো মাটনটা, কালারটা দেখো দুর্দান্ত কালার এসেছে, দেখেছ? আর এইবারে আমি এই গ্যাসটা জ্বালিয়ে এই কড়াটা বসিয়ে দিলাম, এর মধ্যে বেগুনটা ভেজে নেব। আজ কিন্তু আমি মাটনে আলু দিইনি, দেখো। আর এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। তো তোমরা ভাবতেই পারো যে মাটন হয়েছে আবার এইসব, আমাদের এরকমই রান্না হয়, মাটন হোক, চিকেন হোক আর মাছ হোক। খুব যদি আমাদের সময়ের অভাব হয় তাহলে আলাদা কথা। দেখো ভাত বেড়ে নিয়েছি, আজকে একটু দেখেছো ভাতের পরিমাণ বেশি, কারণ বুঝতেই পারছো মাটন। আর এদিকে দেখো ডাল, আর এদিকে দেখো বাবুর ভাত, আর এদিকে দেখো বেগুন ভাজা হয়ে গেছে। এটা নিয়ে যাই, তারপর খাওয়া শুরু করে দিই। প্লেটিং করে নিয়েছি মাটন, দেখে বুঝতে পারছো তো টেস্টি হয়েছে। আর আমি খেয়ে বুঝি, দাঁড়াও। তো দেখো ঘরদোর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্দা ফর্দা দিয়ে রেখেছি একেবারে, কারণ এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, পর্দা ফর্দা দিয়ে রাখতে হবে। আর এদিকে দেখো জামা কাপড় ঢিপি করা আছে গামলার মধ্যে, যেগুলো কাচতে দিয়েছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে। আর এদিকটা দেখো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু এই জলের বোতলগুলো এখনও ভরা হয়নি, সিঙ্কে কিচ্ছু নেই। আর মুন্নুর ভাত আর আমাদের যে কারিটা করেছিলাম সেটা রয়েছে। আর এদিকটায় দেখো তোমার কিছু বাসনপত্র আমি মেজেছিলাম সিঙ্কে, সেগুলো রেখেছি। আর এগুলো দিদি মেজে দিয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করে আবার তুলতে হবে। আর এখানে তো জলের বোতল থাকে, সেগুলো রয়েছে। আর এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্নই আছে, এটা তো শুই না, ওই জন্য এরকম পরিষ্কারই থাকে, ঠিক আছে। এবার এর পর্দাগুলো আর দিইনি। আর এখানে বিন ব্যাগটা রেখে দিয়েছি, এখানে বাবুর বইপত্র রয়েছে। আর এই দেখো বাবু খেলতে বেরিয়ে গেছে ফুটবল, 4টে বাজে, ও আর একদম নেই এখন। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেল, বাবু শুয়েছিল বলে তাড়াতাড়ি পরিষ্কার করিনি। আর এই যে মুন্নু দেখো নিজের দাঁত ফাত কামড়াচ্ছে। আর এইখানটাতেও বাবু শুয়েছিল, ওই পড়ছিল কি করছিল, মোবাইল নিয়ে ঘুরঘুর করছিল। তো এই ঘরটাতেই মানে এই বারান্দায় এই বেডটাতেই ও থাকে, কারণ আমি তখন মানে ও ঘুম থেকে উঠলেই যে বিছানাটা তুলতে পারি তা তো নয়, কারণ আমি রান্না করতে চলে গিয়েছিলাম, তাই জন্য এটা পরে গোছালাম, ঠিক আছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম। আর এইবার চলো বোতলগুলো ভরি, জামা কাপড়গুলো গোছাই, আর তোমার হচ্ছে জলগুলো ভরি, তারপরে মেশিনটা চালাই, এগুলো করি। তো চলো। তো জলের মেশিনটা চালিয়েছি বলে আওয়াজ হবে বলে আমি এখানে ভয়েস ওভার দিলাম। তো এখানে দেখো চা যে খাবো তার জন্য দুধটাকে বের করে রেখেছি। আর এদিকে জল ভরা হয়ে গেছে, ওয়াটার পিউরিফায়ারটা দেখেছো এখনও ব্লিঙ্ক করছে, মানে ওর মধ্যে স্টোর হচ্ছে জলটা। আর বাসনপত্র আমি এখানে যেগুলো ছিল সেগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। প্রেশার কুকারটা এখনও ঝুড়ির মধ্যেই রয়েছে জল ঝরানোর জন্য। আর এখানে দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। আপাতত সব কাজ কমপ্লিট। এই যে লেবু খাচ্ছি, লেবু খেয়ে গা ফা ধোবো, তারপর হচ্ছে আমার ছেলে হয়তো সন্ধে দেবে, না আমিও দিয়ে দিতে পারি, তারপরে ভিডিও করতে বসবো। এই জন্য ভিডিও করতে এত দেরি হয়ে যায়। তো চলো লেবুটা খেয়ে নিই, বড় বড় কোয়া আছে দেখেছো, মিষ্টি, আমি অনেকগুলো খেয়েছি, মিষ্টি। তো দেখো পুরো রেডি হয়ে গেছি, এইবার আমি ভিডিও করতে বসবো। তো প্রায় এখন বেজে গেছে 5:30, তো ঠিক আছে, না 5:15 বাজে। তো এখন বসে পড়ি এবার ভিডিও করতে। তো এই ভিডিওটা আমি আর কন্টিনিউ করব কিনা জানি না, যদি করি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না হলে এখনই টাটা করে রাখছি।